টালবাহানা না করে অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার কোনো বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে সফল হবে না। সংস্কারের নামে কালক্ষেপণ না করতে সতর্ক করে দেন তিনি। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা। এতে দলটির নেতারা বলেন, 1-11-এর সংকটের সময় খন্দকার দেলোয়ার হোসেন বিএনপির হাল ধরে দলকে সুসংগঠিত রেখেছিলেন। এছাড়াও বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে খন্দকার দেলোয়ার হোসেনের সাহসিকতা স্মরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, দেশের জনগণ বিভিন্ন সময়ে গণতন্ত্র এবং ভোটাধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছে। তিনি বলেন, যারা জনগণকে ভোটের অধিকার থেকে দূরে সরিয়ে রাখতে চায়, ছাত্র জনতার আন্দোলনে তাদেরকে উৎখাত করে দেখিয়েছে দেশবাসী। সুযোগ পেলে ভোট দিয়ে তারা সরকার পরিবর্তন করতে পারে। আবার এই জনগণ কি দেখিয়েছে যে যারা ভোট দেওয়া থেকে বিরত রাখতে চায়, বাধা দিতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তাদের বিরুদ্ধে কিন্তু এদেশের ছাত্র জনতা সংগ্রামের মাধ্যমে তাদেরকে উৎখাত করেছে। সরকারকে বলতে চাই যে আর টালবাহানা নয়, অতি দ্রুত জাতীয় সংসদের নির্বাচনের ঘোষণা দেন, তাহলে আপনারাও সম্মানের সাথে আপনারা ক্ষমতা হস্তান্তর করতে পারবেন, জনগণও এদেশে এই ষড়যন্ত্র থেকে রক্ষা পাবে। এদিকে এজিবি কলোনিতে এক ইফতার অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সংস্কার যদি করতেই হয় তাহলে নির্বাচনের জন্য যে সকল সংস্কার প্রয়োজন তা দ্রুত সম্পূর্ণ করতে হবে সরকারকে। সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচন নিয়ে কোনো রকম সময়ক্ষেপণ দেশবাসী মেনে নেবে না বলেও সরকারকে সতর্ক করেন মির্জা আব্বাস। আজকে অনেকে বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একটু খেয়াল করে দেখেন, পত্র পত্রিকায় বিএনপি সম্পর্কে ভালো কথা লেখে না, শুধু খারাপ যেটা আছে, অমুক জায়গায় চান্দাবাজ ধরা পড়ছে ওটা বিএনপির, কিন্তু ওই জায়গায় জামাত ইসলামী ধরা পড়ছে কিন্তু লেখে না। চান্দা দিয়ে যে দলের শুরু, সে দলটা আমাদেরকে বলে বিএনপি ক্ষমতা আসলে কি হবে দেশে। আরে ভাই, বিএনপি তো 3 বার ক্ষমতায় ছিল, দেশে কি হয়েছিল? দেশের উন্নতি হয়েছিল, ক্ষতি কিছু হয় নাই। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলতে কঠোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র ও মিথ্যাচার করছে তাদেরকেও হুঁশিয়ারি করে দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।